আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে কতদিন পরে আপনারা এই মাছটা বাজারজাত করতে পারবেন বা ভালো একটা দাম পাবেন। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা যদি পাঙ্গাস মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনাকে যদি 1-1.5 ইঞ্চি সাইজের পোনা কালচারিংয়ে দেন সেক্ষেত্রে আপনাকে সময় গুনতে হবে 10 থেকে 11 মাস। কারণ আপনি 10 থেকে 11 মাস যদি চাষ করেন সেক্ষেত্রে মাছটার গড়ে ওজন আসবে আপনার 2 থেকে 2.5 কেজি। এখন আপনি যদি 1-1.5 ইঞ্চি সাইজের পোনা চাষ করে যদি 5 থেকে 6 মাস চাষ করেন, অনেকেই বলেও থাকেন যে আমাদেরকে যে ভাই আমরা তো 5 মাসে চাইলে বিক্রি করতে পারি। তবে হ্যাঁ, আপনারা বিক্রি করতে পারবেন কিন্তু ভালো একটা দাম পাবেন না। কারণ আপনি যখন পাঙ্গাস মাছটা বাজারে তুলবেন তখন যত বড় মাছ হবে তত কিন্তু আপনার দামটা হবে, যত ছোট হবে তত আপনার দামটা কমে আসবে। আপনি যদি 10 থেকে 11 মাস মাছটা চাষ করার পর আপনি বাজারে তোলেন সেক্ষেত্রে দেখা গেছে ভালো একটা দাম পাবেন, কিন্তু এই মাছটায় যখন আপনার 2-3 কেজি থাকবে তখন কিন্তু আপনি একটা ভালো দাম পাবেন না। তো অবশ্যই আপনাকে এই মাছটা যখন আপনি চাষ করবেন অবশ্যই 10 থেকে 11 মাস চাষ করবেন। আবার আপনি যদি একটু বড় সাইজের পোনা নেন, যেরকম আপনার রয়েছে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজের পোনা নেন, সেক্ষেত্রে আপনাকে 8 থেকে 9 মাস চাষ করতে হবে, তাহলে একটা ভালো দাম পাবেন। এখন আপনারা আবার বলে থাকেন যে ভাই আমরা যদি 15টা 20টা 30টা কেজি মাছ নেই তাহলে আমাদেরকে কীরকম সময় লাগতে পারে। তো আপনারা যদি 20-30টা কেজি মাছ নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সময় ধরতে হবে 4 থেকে 5 মাস। তাহলে মনে করেন যে আপনি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন বা ভালো একটা আপনার মাছটা ওজন হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনার এই পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আরেকটা বিষয় আপনার খুবই উপযোগী বা জরুরি, যেটা আপনাকে আগে জানতে হবে যে আপনি যখন পাঙ্গাস মাছটা যে হ্যাচারি থেকে নিচ্ছেন এদের হ্যাচারির বুট মাছগুলো কেমন, অর্থাৎ আপনি যে মাছগুলো নিতেছেন এই মাছগুলোর বুট মাছ, বাবা মাছ বা মা মাছ কেমন ছিল। যদি আপনার এই মাছটা বড় হয়ে থাকে তাহলে আপনার এই মাছের পোনাগুলো বড় হবে, আর যদি আপনার এই মাছটা ছোটো হয়ে থাকে তাহলে আপনার এই মাছের পোনাগুলো ছোটো হবে। আপনি যদি 1 বছরও চাষ করেন সেক্ষেত্রেও আপনার ভালো একটা ফলাফল পাবেন না। তো এই জন্যই আপনাকে যখন মাছগুলো সিলেকশন করবেন অবশ্যই আপনাকে বড় জাতের বুট থেকে উৎপাদন করা হয়েছে এরকম রেণুপোনা আপনাকে সংগ্রহ করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা বড় এবং উন্নত মানের মাছের পোনা নিতে চাচ্ছেন তারা চাইলে এখন আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আমাদের হ্যাচারিতে পক্ষ থেকে আপনাদেরকে ভালো মাছের পোনা দিয়ে থাকবো। অথবা আপনারা যারা এসে নিয়ে যেতে চাচ্ছেন আপনারা আমাদের হ্যাচারিতে এসেও দেখে শুনে আপনাদের পছন্দ অনুযায়ী এই পাঙ্গাস মাছের পোনাগুলো নিতে পারবেন। আর অবশ্যই আপনাকে মাছ সিলেকশন করার ক্ষেত্রে আপনাকে লম্বা জাতের মাছটা সিলেকশন করতে হবে, কারণ লম্বা জাতের মাছটাই আপনার বড় হয়ে থাকে। আর যদি আপনি শর্ট যে মাছটা মোটা হয়ে থাকে এই মাছটা আপনি চাষ করতে পারবেন না, কারণ এটা আপনার একটু বড় হওয়ার পর আর বড় হবে না, কিন্তু আপনার এটা শুধুই খাবার অপচয় হবে বা আপনার সময় লস হবে, এতে আপনি একটা লসের সম্মুখীন হবেন। তো এই জন্য অবশ্যই আপনাকে লম্বা জাতের বোয়াল্লা থাই পাঙ্গাস মাছের পোনা সিলেকশন করে তারপর চাষ করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা পাঙ্গাস মাছের পোনা নিতে চাচ্ছেন তারা চাইলে এখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।